তনু হত্যা মামলায় নতুন মোড়, ২৪ ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। দীর্ঘ এক দশক ধরে আলোচিত তনু হত্যা মামলায় এলো নতুন মোড়। হাইকোর্টের দেওয়া জামিনে মাত্র ২ দিন পরই তা স্থগিত করলেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। দেশ জুড়ে আলোচিত এই মামলা আদালতে এই সিদ্ধান্ত গ্রহণ করে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার অন্যতম আলোচিত আসামি হাফিজুর রহমান গত ২ আগস্ট হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। এরপর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কিন্তু সেই মুক্তির আনন্দ স্থায়ী হলো না মাত্র ২ দিনও। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার শুনানি শেষে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক জামিন স্থগিত করেন। একই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে পুলিশকে। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার। প্রশ্ন, হাফিজুর রহমান কে? তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। চলতি বছরের ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে সিআইডির ফরেনসিক ল্যাবে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে তদন্তের অংশ হিসাবে ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভিতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে উদ্ধার করা হয় তার মরদেহ। এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নয়, নাড়িয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। সুষ্ঠু বিচার ও প্রকৃত অপরাধীদের শনাক্তের দাবিতে সারা দেশে গড়ে উঠেছিল তীব্র আন্দোলন। দীর্ঘ তদন্ত, অসংখ্য প্রশ্ন আর নানা বিতর্কের মধ্যেই সময় গড়িয়েছে প্রায় এক দশক। আর সেই মামলাতেই এবার জামিন স্থগিত করে নতুন নির্দেশ দিলেন সর্বোচ্চ আদালতের চেম্বার বিভাগ। তনু হত্যা মামলার বিচার প্রক্রিয়া কোন দিকে এগোয়, আত্মসমর্পণ নির্দেশ কত দ্রুত বাস্তবায়ন হয় এবং পরবর্তী শুনানিতে আদালত কি সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন নজর ভুক্তভোগী পরিবার সহ পুরো দেশের। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।